চলে আসো এখানে এখানে ক্যাম্পে ঢুকবো আমি জায়গা পাই গেছি জায়গা পাই হ্যাঁ কি জায়গা করে দিবে ভাই আমি হাতও পাই গেছি এটা এখনো আসে না কত দূর গেছো ঘাটই পছন্দ হয় না না আমার মনে পুকুর করে ঘুরছি তোর ঘাটই পছন্দ হয় না নাকি বললাম এই ঘাটে আয় ও ওই দিক দিয়ে গেছে আমি তো জানি না তুমি কোন ঘাটে গেছো এই দেখো নিয়ে আইছি এই দেখো জবরদস্ত জিনিস জবরদস্ত এই দাঁড়া ধরা যাবে না আমি একটু গাটা নরম না শক্ত দেখবো নরম এবারে টাটকা কেমন হইছে কালার ভাই জেড বিমান না কখন দা মিগ 20 কি বিমান মিগ 20 মিগ 20 লড়াকু ভাই আকাশ দিয়ে যায় আর এই জলের ভিতর দিয়ে যায় তাহলে এটা ধুয়ে নাও হয় তুই নামবি না হয় আমি নামবো তুই নাম বেশ আমি তো ধুয়ে নিই ওই দিকে জল কম ওইখানে দেখো ওইখানে জল কম এই দেখো তোরা প্ল্যান করে আমার সব ভিজাই দিলি হ্যাঁ সব ভিজাই দিলি দেখছো আমি মাছটা ধুইতে আইছি আমারে কি হিজবিজু করে দিয়া নে সব ভিজে গেল হায় ভগবান এই নিচে এত জল হবে ওই সাইডে যা জল কম আছে দাদা আমি এই নিচে এত জল আমি তো বুঝতে পারি তাই দাদা আমার ওরে বাবা রাস্তা শুনছে এমনি তো অল্প ভেজ আবার আরো বেশি করে ভিজাস নাকি তুই দেখ দাও সব ভিজে দিছে আমার তুই নামবি না মা আমার প্যান্ট সব ভিজে দিল হায় ভগবান ভালো হইছে এই মাছটার নাম কি যাইবো এটা বাগাড় বাঘের মতো আচ্ছা তোমরা তো কলা পাতা ধুইতেছো পাতা নিয়ে আইছো পাতা আনার কারণ হচ্ছে এই মাছটা আমি শুরুতেই বলেছিলাম কি বলেছি যে পাতা নিচ্ছি কেন হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকে কলার পাতা দিয়া আর এই বাগার মাছ পাতুরি করব সঙ্গে অনেক কিছু আছে আমরাও আছি তা তো থাকবোই আমরা তো সবসময় আছি আর এই পুকুর পাড়ে বসে আজকে রেসিপিটা কইলা রেসিপিটা কিন্তু জবরদস্ত করে রাঁধতে হবে তো এই কলা পাতার পাতুরি এর নাম আছে আর খাওয়ার টেস্ট অসাধারণ তাই নাকি তা চলো তা ফটাফট করে কইরে ফেলাই আমরা চলো আমার তো ভিজাইছিস আমার প্যান্টটা পুরোটা ভিজাইছিস ভাগ্যিস গরম কাল এই যে ফুরফুরে হাওয়া আরে এত সুন্দর ধান খেত এত সুন্দর সবুজ মাঠ তার ভিতরে একটু ভিজলে কোনো অসুবিধা নেই জামাই বাবু এই লাইন চলে গেছে মেশিনের জল কোথা দিয়ে আনবো না মেশিনালারে ডাক দেবা না তুমি এক কাজ করো পাতাটা আমারে দাও মাছটা জানি বাবু তুমি কাটিয়ে পড়ো তাই ওরাতে দিয়ে দাও আমি কাটতে পারবো বলতে ভুলে গেছি কি আজকে না এই যে ছালটা না এই ছালটা আমরা রাখবো না কিভাবে করতে হবে সেটা তুমি করে ফেলাই কি করে ফেলাই এইখান থেকে সুন্দর ধরে টান দেওয়া চচ্চড় করে চলে আসবে সেই আমি তো বাড়িতে না যাইবো একদিন ডিম দিয়ে পাতুরি করেছিল কচুর লতি ও যাইবো শুধু ওই দিয়েই খাওয়া হয় হ্যাঁ গো আমার শুনাইছিল কিন্তু আমার খাওয়াও নাই আমার একদিন খাবো বেশ ভাতের হাড়ি বুঝলি হেবিদা ডিম দিয়ে কচুর লতি দিয়ে পাতুরি তো ঘরে খাইছিস খাইছিস ডিম দিয়ে কচুর লতি দিয়ে পাতুরি না ঘরে খাই নাই খাস নাই কচুর লতি খাইছি ডিম দিয়ে খাইছিস না ডিম দিয়ে খাইনি তাহলে একদিন খেলে হয় না খেলে হয় সারাশি লাগবে নাকি সারাশি তোমার চাকু আছে না আমার একটা কথা শোনো কি দাদা লেগ পিসটা আমার জন্য রাখিও রাখবো দাদা আজকে তোরে হেড পিস দেবো যা মাছটা কত পর্যন্ত এই মাছটা 1 কিলো 600 গোটা মাছটা 1 কিলো 600 1 কিলো 600 ও আমি একাই খাই নেব দেখছ আমি বলতে গেছিলাম খাইতে পারবো না আর ওকে একাই খাই কোয়ার আগে কিন্তু কই দিতে হ্যাঁ এগুলো সেই শেপের কাজ বুঝলে তো তুমি তো একটা মস্ত বড় একটা বড় মাছের শেপ
ব্যাস কাদা পাই গেছি। পেয়ে গেছে না? বলছি সেদিনই তো এখানে থানকুনি পাতা এনে তো তোমাদের দিলাম, চিবিয়ে খেলাম। এই যে যে মাছের যে আজকে যে পাতুরিটা করবা, এর ভিতরে থানকুনি পাতা দেয়া যায় না? হ্যাঁ, থানকুনি পাতা দেওয়া যায়। হ্যাঁ, ভালো তো। কারণ ওটা তো কাঁচাও তো আমরা খাই, হ্যাঁ, ঠিক আছে, বেটে খাই, তারপরে বড়া ভেজে খাই। হ্যাঁ, থানকুনি পাতা দেওয়া যায়। থানকুনি পাতা তো একটা উপকারী পাতা, খুব ভালো পাতা। থানকুনির একটা দারুণ একটা ফ্লেভার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। আনবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নো। আমি এটা কাটি দিয়ে আমি থানকুনি পাতা আনবো। বাড়ি হ্যাঁ, একটু মাংস জড়ি জড়িয়ে আসছে। সেই সাদার ফাদার হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা থেকে চাকু দিয়ে কাহিকে সুন্দর ওই করে ছাড়াবো। হ্যাঁ, ওই আস্তে আস্তে ভালো হবে না? হ্যাঁ, ছাড়ো। দুলা ভাই, হ্যাঁ? ওই মাছ টানতে সেই মাছ আবার ছিঁড়ে হেলাই দিচ্ছে দাদা আমার। ভাই, ভাই, ও, তোমার একটা মাছ দেখি তোমার যুদ্ধ করতে নামছো নাকি? ছাড়িয়ে দিছে, দিছি ছাড়াইয়া। আজকে মাছটা মনে আর খাওয়া যাবে না, তোরা যা শুরু করছিস। আরে সব খাওয়া যাবে ভাই, এই জিনিসটা কত ভালো হলো জানিস? এই জিনিসটা কত ভালো হলো জানিস? আমি যাবো নাকি? আচ্ছা, তো আর দেখতে হবে না। দাঁড়া, 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 আগে দেখাই কেমন হয়েছে বল। এই যে, কি সুন্দর হয়েছে দেখ। দুই সাইডে দেখো। দুলাল বাড়ি, আমাদের কাজ সাকসেস হয়েছে ভাই। হাই। শিগগিরই আয় ভাই, তোর দরকার আছে আমার এই জায়গা। লেগ পিসটা দিয়ে দাও। ভাই শিগগিরই ধর। এইটা লেগ পিস এইটা। যা, আমি দিয়েছি। দেখছো? না, সবার কাছে আমি জিজ্ঞাসা করবো, আমাদের দর্শকের কাছে। ওকে তো প্রথমেই কইছে লেগ পিস খাবো, আমি কিন্তু লেগ পিস দিয়ে দিই। এইটারে লেগ পিস কয় না দাদা, তোমার ধারণা ভুল। এটা হচ্ছে এই যে মাছের লেজা। লেগ পিস হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ভাই, ওই যে পড়ে রয়েছে, leg piece ওটা লেগ চাইছো, পিস। ভাই আমি দিয়ে দিছি। না, এটা লেগ পিস কোনো না, কথা- দুলালকে দেখা। এটা কখনো না, আমারে তো আমি তো বুঝে নিলাম, দুলালরে দেখা। এটা কি হ্যাঁ, যদি বলে যে না, সত্যি কথা বেশ, হ্যাঁ, দেখ এবার এটা দেখ। কি লেগ পিস? এটা লেজা, সুন্দর দা। এই যে পাকনা, এটা পাকনা, এই যে ওইভাবে পাকনা। ওইভাবে ধরলে দর্শকে দেখতে পায় না। Okay? এইভাবে ধরতে হয়। এটা এইভাবেই দাঁড়া, ধরছি। এইভাবে ধরে এই যে এখানতে যদি কাটে দিই, হুম। এইটুক ফেলাই দিলে, সেটা তো কাটে নাই। দাঁড়া, 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 এইটুক ফেলাই দিলে লেজা ওই যে, ওই যে লেগ পিস। যা, ধরলো তো এবার। এটা এবার আর লেজা নাই। ওই না, এবার আর লেজা নাই। এইটুক কাটছে কেউ, এইটুক লেগ পিস দেয় কেউ, একটু বড় করে দেখতে হয় না। এইটুক করে লেগ পিস দেখো, এইটুকুর জন্য লেজা ছিল। লেজা ছিল। এইটুক কাটে ফেলাই দিছি, না, লেগ লেগ পিস পিস খাবো হয়ে না, গেছে। লেগ পিস খাবো না, যাও। তুই চাইয়ে দিস আর এরপরে লেগ পিস। বুদ্ধিতে পারে না। আজকে আমি খাবো না, যাও। বুদ্ধিতে হারিয়ে গেছে, বুঝলা তো? এইবার হয়েছে এইটা লেগ পিস, এই যে এই যে এই যে এই যে এই যে এটা বলে লেগ পিস হয়েছে না? এই যে এইটা হচ্ছে লেগ পিস। আর একটু বড় রাখতে হইতো, তুমি একবার ছোট ছোট শোনো, করে তোমারটা দিয়েছো। দিয়ে এইটা হচ্ছে লেগ। যাই হোক, হ্যাঁ, এতগুলো মাছ তো খাইয়ে পারা যাবে না। হ্যাপি আছে না? হ্যাঁ? হ্যাপি আছে। কয় পিস হয়েছে ওনে? এখানে 7, 3, 4, 7, 8, 9, 10, 9, 10, 11। এই নিয়ে একটা ধরলাম। 12, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12। 12টা। মানুষ হচ্ছে 4 জন। হারি জোর, বেশি হলে 5 খান খাবো। 2 খান, 2 খান, গৌড় 2 খান। না না, তাকাও, তুই বুঝছিস 2 পিস। আমি যখন শ্বশুরবাড়ি যাই, হ্যাঁ। আমার এই শাশুড়ি 5 পিস মাছ দেয়, তা তুই 3 পিস মাছ দেখে ভয় পাইতেছিস। 3 পিস কোথায়? ওই সবার ভাগে 3 পিস করে। না, 4 পিস। কেন 4 3 পিস? পিস। 4 4 16 হয়ে যায় তো। 12 পিস। এরপরে তোরে আমি ছুটি দেবো। হ্যাঁ, কথা শুনবি? হ্যাঁ।
ছুটি দেবো। তো শাশুড়ি যখন তোরে খেতে দেবে 5 পিস মাছ যখন দেবে তুই ভাই একটা ভিডিও কল করে আমারে দেখাবি তো। বেশ ঠিক আছে, ঠিক আছে একদম পাক্কা। যদি তোর শ্বশুরি ওখানে 5 পিস তোরে মাছ দেয়, তোরে প্রত্যেক পিসে 1000 টাকা করে আমি দেবো। পাক্কা পাক্কা প্রমিস। প্রমিস। ঠিক আছে, নেক্সট টাইম। তুমি কিন্তু চালাকি করলে হবে না। চালাকি কেন করবো, চালাকি কেন করবো, ভিডিও কল করবো ডাইরেক্ট, ওই শুরু দিয়ে শেষ পর্যন্ত দেখাবো তোমার। যাবো সঙ্গে তাহলে আমার জাতি হবে, এর সঙ্গে যখন যাবে মোটামুটি করতে পারে। শোন যখন যাবো তোমার বুদ্ধিতে আমি যাবো না, না তুমি আমার বুদ্ধিতে আমি নিয়ে যাবো। আর যাই যখন খাতি দেবে তখন দেখবো। ঠিক আছে, সেই আজকে যাবো আমি খালি বলবো না তো তোমাকে প্ল্যান ভুল, আমি প্ল্যানটা দিতে পারি। তোমরা কবে না যে আমরা কবে যাব, কিন্তু এমন সময় যাবা খাতি দেওয়ার সময় যাই পক করে পৌঁছে। আর দুপুরে খাবো, রাতেও খাবো, 2 বেলা খালি তো ঠিক পেয়ে যাবে। তখন তুমি আবার ফোন করে দেবা, হ্যালো শাশুড়ি মা, এখানে না বেড বাঁধতেছি, আমরা যখন যাবো আমার তাহলে 5 পিস মাছ দেবে। আচ্ছা সেই জায়গাটা যদি তোরে 5 পিস মাছ দেয়, ধর আমার ভাই দুলাল বসেই রলো, ওরে তো আর 4 পিস দিতে পারবে না। না আমার শাশুড়ি তো ভিডিও দেখে, জানে তো ও কয় পিস খাইতে পারে। জামাত থেকে আমারে বেশি দিতে সে তো দিতেই পারে, কিন্তু ও তো খাইতে পারবে না। না জিনিস নষ্ট করে লাভ নেই। এই রেসিপিটা করে ছুটি চল ভাই যাবো। ঠিক আছে কবে যাবো আমি বলবো। যাইবো তুমি এক কাজ কর তাহলে, আমি এই জায়গাটা একেবারে উঠতে, এই জায়গা খালি হতে দেবো না, এই জায়গা খালি হতে দেবো না। আমি উঠে যাই, আমি এক কাজ করি, থানকুনি পাতা নিয়ে আসি। মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এখন আমি মশলাগুলো বাটিয়ে নেবো, সঙ্গে জিরেও আছে আমি বাটিয়ে নিচ্ছি। বকুলদা তুমি তাহলে বাটাবাটি করো। হ্যাঁ ভাই আমি বাটাবাটি করি। বিরলদা কখন থেকে খুঁজ দিচ্ছি এদিক ওদিক, কই দেখতে পাচ্ছি না। নাম তো যাবার পড়ে নাকি। এই যে পাতা ডাটি করে দিবি, খালি পাতা নেবো। ডাটি বাটা ভালো হবে না। দেখ বাটি রাখ। বাবারে বাটিটা আবার কপাল মাথায় রয়েছে। দুলা ভাই এই থানকুনি পাতায় উপকারিতা খুব বেশি, তাই তো? এগুলো আমাদের কথা নয়, এগুলো ভালো পণ্ডিতের কথা ভাই। পণ্ডিতের কথা না মুরব্বীদের কথা। পিছুনি শাক এই জায়গাটা আমি দেখাই দিছি, জায়গাটা কিন্তু ভালো শাক আছে। একটু খুঁজে খুঁজে যদি তোলা হয়, এটা এখানে দুটো বড় বড় এতগুলো আমরা পেয়েছি। এটা এইভাবে না, এইভাবে দেখাইতে হয়। হ্যাঁ আমি নাচে এইভাবে দেখাইতে হয়। চলো আসো দাদা। খারা আয়া পড়ছি দাদা। ভাই তোদের জন্য আমি বসে রয়েছি, তোরা কি করবি? এই দেখো তোমার পছন্দ হয়েছে। ওয়াটার নীর সুন্দর করে ধুয়ে নাও। একদম রেডি। আপনি রেডি? আমি রেডি, আপনার অপেক্ষায় রয়েছি। দৌড় দেবে না তো? এই রে ডুগডুগি বেলা চলে এসে, সব খেলা নাই। বাগাড়ি মাছ কলার পাতায় পাতুরি করব, তা সম্পূর্ণ একটু ভিন্ন ভাবে থানকুনির পাতা বাটা দিয়ে দেখবো কতটা সুন্দর হয়, কেমন হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে মাছগুলোকে আমি সবকিছু দিয়ে ম্যারিনেশন করি। তবে কি কি মশলা দিচ্ছি: আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা, থানকুনির পাতা বাটা, হলুদ, লবণ, সরষের তেল, এ মাছটারে মাখায় নেবো ভালো করে।
সুন্দর করে মাখানো হয়ে গেছে, চলে যাবো উনুনের কাছে। মাছ রেডি, উনুন রেডি, তাওয়া রেডি। তাওয়া চাপাই দিলাম। তাওয়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এরম দেবো? হ্যাঁ, একটু ওটা দেবো, আর একটু এদিকে টেনে দাও। হ্যাঁ, বাস। ওই যে আর দেবো, আর একখান দেবো, এই মাঝখানে আর একখান দেবো। আর লাগবে না। শরীরটা হচ্ছে রংটা হয়েছে সেই একটু কালো কালো টাইপের হয়েছে, কারণ পাতা, থানকুনি পাতার জন্য, তাই না? তাহলে আমি ঢেকে দিলাম। ঠিক আছে, শুয়ে শুয়ে দেখতে হবে যা অবস্থা। ওই জন্য তো আমি এই জায়গায় শুয়ে শুয়ে দেখতে। তাহলে এক কাজ করতে, আমার এই নিচে বসলি, হ্যাঁ নিচে বসতে হবে না, পুরোটা দেখতে পারবো। দাদা এই দেখ সুন্দর জাল জ্বলতেছে, দেখ। তাই না, তুই একটা নে। না তুই এই রঙে হে জমা জম হে চাকাচাক, আরে খাইলা পান চবাই, ভালো লাগে মোর পুনর্জন্ম হয়ে যায়। দারুণ শব্দ, খাওয়া গরম হয়ে গেছে। কলা পাতা করতে যাবো। এই বড় বড় যে মাছগুলো আছে না, বড় বড় বিগ বিগ সাইজের যে মাছগুলো, যদি ছাল ছাড়িয়ে রান্না করা হয়, অনেকটা ফ্যাট অনেক ক্ষতি কম হয়। অনেক ক্ষতি কম। আমরা দেখেছি অনেক সময় বিদেশে অধিকাংশ মাছের ছাল। একটা গান গাইবো? হ্যাঁ ঠিক, এই হ্যাপি কিছু শুনতে শিখতে পারবো ভাই, বিদেশের গান দেখে তুই। পাপি কো করো তুমি সঙ্গা বিদেশিনী, ও বিদেশিনী গান গাও বাবা। সাপ খেলা না বান্দর খেলা না হনুমান খেলা? না ওই যখন বান্দর নিয়ে আসতো না, জল গলেছে, বুঝতে পেরেছো? সুন্দর মশলাটা কিন্তু সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, ঢাকা দিও না, জলটা বড় হয়। যাবো, উল্টানো যায় না? হ্যাঁ, উল্টানো যায়। উল্টবো? হ্যাঁ। নামাবো? নামাই দেবো? না নামাতে হবে না, নামাতে হবে না, এইভাবেই তো খাওয়া যায়। হ্যাঁ, এইভাবেও খাওয়া যায়। আস্তে গরম গরম ভাতে লাগবে। ওরে বাবা রে, তেল পড়িছে আমার হাতে, বুঝতে পারি নাই গো। দে এইভাবে দিতে হবে। দে ভাই, রাখান দে, দে মাঝখানে এদিকে ঘুরে দে। দাদা তোর কাছেও তো গেছে, তাই না? যাবো, দিলাম। হ্যাঁ, দাও, আস্তে করে দাও। দিলাম। হ্যাঁ, डर गया, जो डर गया मर गया। ভাই আস্তে আস্তে করে তো বাড়ি দেখো, বাড়ি উঠাই দাও, ফেলাই দাও। ফেলাই দেবো? হ্যাঁ, ফেলাই দাও। তাহলে ওই পাশে দেখো। ঢাকে দিয়ে লাগবে নাকি? হ্যাঁ, একটু ঢেকে দাও। ওই যে ওদিকে ঢাকবো? হ্যাঁ, না বেরোই যাক। দাও, নিয়ে আসো ভাই, ওটা নিয়ে আস। নামাই দাও। হ্যাঁ, হয়ে গেছে না? দাঁড়াও, আমি একটু ধরে নি। যাবে তো? এই দেখ, ভাত নিয়ে পড়ছো, আগে লেগ পিস দিয়ে শুরু করে আসো তো, ঘুমাবে না। খুশি 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 খুশি।
বাস এপিরে আর খান দি। হ্যাঁ 5 খান না আগে তুই শাশুড়ি দেয় 5 খান করে। বাড়ি আর এক খান দে বাড়ি। দাদা 5 খান দেবো? না 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 আমি তো মজা করে কইছি। না না 5 খান দেয় বাড়ি। না না সবাই সমান সমান খেতে হয়। 5 খান এই না 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 দে এখান দিয়ে দে। আরে না দাদা না দাদা দাদা যে না গল্প ভাই 5 শুনালি, খানি দে ভাই। যে গল্প শুনালি সবাইরে শুনাইছি। এটা ঠিক হলো না। না, সবাইকে সবাই শুনাইছি সমান সমান। দাদা এটা বেশি হয়ে গেল দাদা। ভাই তো শাশুড়ি তো ভিডিও দেখে, হ্যাঁ কি খুশি যে হবে যে আমার জামাই যে আমার জামাই খালি শ্বশুর বাড়িতে জামাই আদর পায় না, ভিলেজ কুকিং ব্লগও জামাই আদর পায় বুঝলি। কিন্তু তোরা 2-3 আর আমি 5টা, এটা ঠিক না এটা কিন্তু তুই বেশি ভালোবাসিস। খাই। আমার এই সামনে ভাত নিয়ে এরকম বসে থাকতাম, ভালো লাগে না। খাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে আজকে এত ভালো একটা জিনিস রান্না করছি, আজকে পোষণ নেই, পোষণ থাকলে ভালো হতো। তো সত্যি কথা বলতে পোষণ না থাকলে আমাদের একটু ফাঁকা ফাঁকাও লাগে, খারাপও লাগে, আপনাদের কাছেও লাগবে। তো পোষণ আর বেশি দেরি নাই, আর মোটামুটি 2-3 দিনের ভিতর পোষণ ফিরে আসছে। আগে দেখি টেস্টটা কেমন। তুমি আগে টেস্ট করে দাও তো থানকুনির পাতা দিয়ে। জীবনে কোনোদিন ভুলতে পারবা না, জীবনে কোনোদিন ভুলতে পারবা না। সত্যি ব্যাপক হয়েছে। যদি তোমার এই জীবনের যদি কোনো সেরা কোনো খাবারে, যদি সেরা কোনো খাবার থাকে হৃদয়ের ভিতরে লুকোনো, যে কথায় কথায় হয়তো বলো যে খেয়েছিলাম অমুক জায়গায়, তাই তাই সেই রকমই হয়েছে। তবে কি এই ভাতটা মাখানোর জন্য গ্রেভির দরকার ছিল, কিন্তু তাতে তো হবে না। কিন্তু আমি মাছ ভেঙে নেব, মাছ দেবো নেবো। এই হচ্ছে পিচের উপরে কালারটা দেখুন, দারুন। ভেঙে দেখি। মশলাটা গায়ে লেগে আছে। উপরের অংশটা হালকা হালকা লাল লাল পোড়া পোড়া লেগেছে, তার স্বাদটা কিন্তু খুব সুন্দর। আর মাছটা সত্যি খুব ভালো লাগছে। তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমার দুলাল ভাইয়ের কথাটা ফেলতে পারলাম না। রান্না তো আমি অনেক রকমই করি, তো আজকে থানকুনির পাতা বাইটে আর এই মশলার সাথে দিয়ে মাছটারে যেভাবে কলার পাতায় ভাজলাম, সত্যি একটা নতুনত্ব স্বাদ। আর স্বাদটা এত ভালো মানে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা মানে পাতুরি করছি। বাড়িতে যদি এইভাবে বানিয়ে খান খুব খুশি হব। এত ভালো লাগতেছে, রিয়েলি ভালো লাগতেছে। যখনই কোনো রেসিপি করবেন সবার সহযোগিতা নিয়ে সহপরিবার বসে করবেন, তাহলে তাতে আনন্দ আলাদা আর স্বাদও আরো বেশি বেড়ে যাবে। কি দুলা ভাই, তাই না? আমরা যেমন সবাই একত্রিত হই হল্লা আনন্দের সঙ্গে সবাই একে অপরের সহযোগিতায় সুন্দর করে রান্না বান্না করি। এটা কথা বলতেছিল আর আমি এদিক দিয়ে সাটিয়ে দিয়েছি। এই মাছটা একটা কাটা, এর ভিতরে কোনো কাটা নাই, কোনো কাটা নাই। এ দারুন, বাচ্চাদের পক্ষে হেবি সুন্দর। আচ্ছা আমরা বড় হয়েছি কবে? আমরা তো বড় হয়নি, বাচ্চাই তো। দারুন, মাছটার টেস্টও ভালো। অনেক সময় ঝোল করলে এত টেস্ট পাওয়া যায় না, আজকে কলা পাতাতে করা হয়েছে বলে টেস্টটা কিন্তু পাওয়া গেল, তাই না ভাই? হ্যাঁ, ঝোল করলে আগেও তো খেয়েছি। এরকম রান্না খাবেন বাড়িতে। থানকুনি পাতা যদি আপনারা শহর এলাকায় না পান তাহলে আর তো আমাদের কিছু করার নেই। আর একটাই করার আছে, আপনারা আমাদের কাছে আসতে হবে, এসে আমাদের সঙ্গে খেতে হবে। আর যেখানে থানকুনি পাতা আপনারা পান সেখানে তো বানিয়ে খাবেনই, এটা আর বলার কিছু থাকে না। কষ্ট দেখেছো এই পাতাটার নাম নেওয়া। ঠিক আছে, তো চলুন, ভালো খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিলেজ কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।